হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। সেদিন আমি ফুল ভিডিও আপলোড করতে পারিনি, কারণ সেদিন আমার মেমোরি ফুল হয়ে গিয়েছিল। এই জন্য আমি 5টি ছবি সেদিন আমি মিস করেছি। তো সেই 5টি টপিক আজ আমি আপনার কাছে শেয়ার করব। যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনি বেল আইকনে ওপরে প্রেস করে পেয়ে যাবেন ওইখান থেকে। আর যারা নতুন এই ভিডিও দেখছেন প্রথমবার, যারা ওই ভিডিও দেখেন না তারা এই ভিডিওটা দেখবেন না, কারণ এই ভিডিও দেখলে আপনার মাথার মধ্যে গুলে যাবে। এই জন্য পার্ট নাম্বার 1 সেটা দেখুন, তারপর এটা দেখবেন। স্টেপ 6, টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর মধ্যে অনেক কিছু আছে, যেমন রোবট ডক টেস্ট, সাইড ম্যাপ, ওয়েবসাইট স্পিড আর ইন্ডেক্সিং, কোয়ারেলিং, অনেক ধরনের এফেক্ট আছে যেগুলো আপনি করতে হবে। আমাদের রোবট ডক টেস্ট আপনি যদি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট চালু করেন তাহলে এসইও প্লাগইনটি ইনস্টল করুন। সেটা অটোমেটিক আপনাকে এক্সিস্ট করতে হবে, মানে রোবট ডক টেস্ট চালু করে দেবে। আপনি ওইখান থেকে এডিট করে আপনি কন্ট্রোল করতে পারবেন। কোন পেজটা আপনি রোবট ইন্ডেক্স করতে পারমিশন দেবেন, কোনটা পারমিশন দেবেন না, এডিট করে যেমন করতে হবে। থার্ড ম্যাপও আপনি ক্রিয়েট করে দেবে ওই স্কুলটার মধ্যে। সেটা এসইওর মধ্যে ওই থার্ড ম্যাপটা লিঙ্কটা নিয়ে আপনি গুগল সার্চ করে টাচ করতে পারেন, তাহলে আপনার হয়ে যাবে। আরও অনেক ধরনের আছে সাইড স্পিড, যেমন আপনার ওয়েবসাইটে যদি স্পিড কম হয় সেটা টেকনিক এসির মধ্যে পড়ছে, তো ওয়েবসাইটটা ইমপ্রুভ করুন। ইমপ্রুভ করার জন্য প্লাগইন আছে সেটা ব্যবহার করতে পারেন, বা ওয়েবসাইটের স্পিড করার যে টুল আছে সেটা সেটা চেক করুন। মানে দেখুন ওইটি কোন ইস্যুগুলো আপনার ওয়েবসাইটে আছে, যে সব ইস্যুগুলো আপনার ওয়েবসাইটে সেগুলো সলভ করুন, তাহলে আপনার ওয়েবসাইটে স্পিড বাড়বে। আরও অনেক কিছু আছে টেকনিক্যাল ইস্যুর মধ্যে, যেমন ইন্ডেক্সিং আর কলিং। যদি আপনি গুগল সার্চ যাতে আপনি সাবমিট করে থাকেন, তাহলে গুগল সার্চ আসলে আপনি জানেন ওখানে দেখুন কোন পেজগুলো আপনার ইন্ডেক্সিং ইস্যু আছে সেগুলো সলভ করুন, তাহলে আপনার ইন্ডেক্সিং হবে। আর আপনি ব্রোকিং লিঙ্ক চেক করুন, আপনার ব্রোকিং লিঙ্ক যদি কম থাকে, মানে কোথাও ব্রোকিং লিঙ্ক থাকে সেটা রিমুভ করুন। আর আছে স্প্যাম স্পোর, যদি আপনার স্প্যাম স্পোর অনেক থাকে সেটা রিমুভ করুন, তাহলে আপনার কি টেকনিক্যাল ইস্যু আপনি এক্সপার্ট হবে। টেকনিক্যাল ইস্যুর জন্য যদি আপনি পুরোপুরি দেখতে চান কোন টেকনিক্যাল ইস্যু, অনেক টুল আছে। আমরা সেটা ইউজ করতে পারেন। আমরা প্রথমে যদি ইউজ করেন তাহলে একটি ওয়েবসাইটের জন্য ফ্রি আপনাকে দেবে, মানে অডিট করতে, আপনার ওয়েবসাইটকে ম্যানেজ করতে। স্টেপ 7, ব্যাকলিক অ্যানালাইসিস। আপনার র্যাঙ্ক করতে এতটা ডাইরেক্টভাবে এফেক্ট করবে না, মানে ডাইরেক্টভাবে আপনার সাহায্য করবে কি ইনডাইরেক্টভাবে আপনার র্যাঙ্ক করতে সাহায্য করবে। আর এখন কিছু দেখা যাচ্ছে গুগল ব্যাকলিংকে এতটা ইম্পর্টেন্ট দিচ্ছে না, কিন্তু তাও এটা আপনাকে করতে হবে, কিছুটা আপনাকে ব্যাকলিং করতে হবে। যদি আপনি বেশি ব্যাকলিং না করেন, 2-3 হাজারটা আপনার ব্যাকলিং করতে হবে। অনেক রকম যেমন সাইট আছে, সোশ্যাল বুক মার্কিং, বিজনেস লিস্টিং, ডাইরেক্টরি, প্রেস রিলিজ, আর অনেক ধরনের এরকম ওয়েবসাইট আছে। আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড অনেক ওয়েবসাইট আছে, সেখানে কি আপনার ওয়েবসাইটে লিঙ্কটি অ্যাড করুন। ব্যাকলিং করার একটি প্রসেস আছে, এমনি শুধু লিঙ্ক করলে হবে না, একটি প্রসেসকে ফলো করতে হবে। ব্যাকলিংক তৈরি করা অতটি কঠিন নয়, কত হার্ড নয়। বলে আপনি সার্চ করুন হাউ টু ব্যাকলিং ক্রিয়েশন, তাহলে আপনি একটি আর্টিকেল দেখে ব্যাকলিং ক্রিয়েশন আরামসে শিখে নিতে পারবেন। স্টেপ 8, কোয়ালিটি কন্টেন্ট রিলেভেন্ট। মানে কোয়ালিটি কন্টেন্ট ওয়েবসাইটে অ্যাড করতে হবে। কোনো একটি ওয়েবসাইটের দেখে আপনি কপি করে আপনার ওয়েবসাইটে অ্যাড করে দিলেন, এমনি করা চলবে না, তাহলে আপনার কি অ্যালগরিদম মানে ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যাবে। ডুপ্লিকেট কন্টেন্ট হলে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক হবে না। তাহলে আপনাকে ফ্রেশ কোয়ালিটি কন্টেন্ট ডালতে হবে, ভ্যালুয়েবল কন্টেন্ট ডালতে হবে, যেটা আপনার কাস্টমারের ভ্যালু প্রোভাইড করবে, মানে আপনার আর রিলেভেন্ট ক্রিয়েট করে দেবে, মানে আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড কন্টেন্ট ডালতে হবে, আপনার অ্যাড করতে হবে, তবে যা আপনার র্যাঙ্ক করতে হেল্প করবে। কন্টেন্ট ইজ কিং। কন্টেন্টকে খুব ভাবে চিনতে আপনাকে অ্যাড করতে হবে, লিখতে হবে, অনেক কন্টেন্ট লিখতে হবে। সেলফ ফ্রেন্ডলি আপনার কন্টেন্ট লিখতে পারেন, কিন্তু যেমন কোয়ালিটি থাকে, ভ্যালুয়েবল থাকে, এই দুটি দেখে করতে হবে। আর কিওয়ার্ড যেমন অ্যাড থাকে কন্টেন্টের মধ্যে, কন্টেন্ট কোয়ালিটি হাই করলে মানে সবাই কিওয়ার্ড অ্যাড করতে হবে, ভ্যালুয়েবল দিতে হবে, এসব দেখে কন্টেন্ট লেখুন আর ওয়েবসাইটে অ্যাড করুন, মানে নিশ্চয়ই হেল্প করবে। আর সময়ের সঙ্গে সঙ্গে এটা কন্টেন্ট কোয়ালিটি চেঞ্জ করতে 8 মাস পর 12 মাস পর আপনার কন্টেন্ট কোয়ালিটি চেঞ্জ করুন, বা 8 মাস না হলে 1 বছর পর আপনার কন্টেন্ট মডিফাই করুন, কিছু না কিছু চেঞ্জ করুন।
একটি কন্টেন্ট আপনার ওয়েবসাইটের একটি কন্টেন্ট লাগাতার মানে কন্টিনিউ রাখবেন না, এটা সময়ের সঙ্গে ইমপ্রুভ না মডিফাই করবে। তবে গুগল যদি মডিফাই করেন তো গুগল আপনার ওয়েবসাইটকে ইন্ডেক্স করে পরে যদি বুঝে আপনার ওয়েবসাইটে চেঞ্জ হয়েছে কন্টেন্ট করে, তাহলে আপনার হেল্প করতে আপনার সাহায্য করবে। স্টেপ নাম্বার 9, সোশ্যাল মিডিয়া পেজ অ্যাড। এটা অনেকটি ইম্পর্ট্যান্ট আপনার গুগলে র্যাঙ্ক করার জন্য আপনার ওয়েবসাইটকে। কেন আপনি বিজনেস রিলেটেড সোশ্যাল মিডিয়ায় যদি পেজ করুন, সব সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম মধ্যে, আর ওখানে কন্টেন্ট কোয়ালিটি হবে। যদি আপনার এখানে ফলোয়ার হয়, যদি আপনার একটা ব্র্যান্ডিং হয়, তাহলে কি আপনাকে ইনডাইরেক্টভাবে আপনাকে র্যাঙ্ক করতে হেল্প করবে গুগল। আপনি যদি ভালো একটি ব্র্যান্ডিং হয়, নিশ্চয়ই আপনার ভালো একটি ব্র্যান্ডিং হলে ভালো একটা রেপুটেশন যদি হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাহলে আপনার নিশ্চয়ই গুগল আপনাকে র্যাঙ্ক করতে হেল্প করে। কারণ আপনার যদি এখানে ভালো পজিটিভ রিভিউ থাকে, পজিটিভ ফিডব্যাক যদি থাকে এখানে ওয়েবসাইট রিলেটেড, বিজনেস রিলেটেড, তাহলে আপনার নিশ্চয়ই র্যাঙ্ক করবে। এই জন্য আপনার কি সোশ্যাল মিডিয়া পেজ তৈরি করুন আপনার বিজনেস রিলেটেড, আর এখানে আপনার ফলোয়ার তৈরি করুন, আপনার অডিশনকে ওখানে রিচ করুন, যা আপনার কি বিজনেসের ব্র্যান্ডিংয়ে হবে, আপনার আর ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে হেল্প করবে, আপনার রেপুটেশন তৈরি হবে, মার্কেটিংটি অনেক হেল্প করবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে। আর তার সঙ্গে সঙ্গে সেল, আমার যদি ফলোয়ার থাকে আমরা প্রোডাক্ট সার্ভিসকে সেল করতে হেল্প করবে। স্টেপ নাম্বার 10, অ্যানালাইসিস করুন আর মনিটর করুন আপনার ওয়েবসাইটকে। মাসে মাসে বা সপ্তাহের মধ্যে একবার আপনার ওয়েবসাইটকে অ্যানালাইসিস করুন, মনিটর করুন আপনার ওয়েবসাইটে কোন কোন টাইমে ভিজিটর রয়েছে, কোন কোন কান্ট্রির মধ্যে ভিজিটরে কতজন একজন কাস্টমার আপনার ওয়েবসাইটে থাকছে, কাস্টমার রিটেনশন কত, মানে বাউন্স রেট কত, সব এগুলো টেস্ট করবেন। গুগল অ্যানালাইসিস দেখা জিনিস নয়, মানে ঠিক দেখতে হবে আর আমাকে বুঝতে হবে কোন কোন জিনিসগুলো ইমপ্রুভ হচ্ছে আর কি কোনগুলো ডাউন হয়ে যাচ্ছে, সেটা বুঝতে হবে। যেগুলো ইমপ্রুভ হয়েছে সেগুলো ঠিক আছে, সেগুলোর জন্য কিছু করতে পারে না, যেগুলো ডাউন হয়ে যাচ্ছে সেগুলোকে আপনি ইমপ্রুভ করতে হবে। যেমন আপনার